কেকেআর এর পরবর্তী ম্যাচ এবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, সেই পাঞ্জাব কিংস যাদের বিরুদ্ধে একটি লজ্জাজনক হার স্বীকার করতে হয়েছিল কেকেআর, এবার তাদের বিরুদ্ধে খেলার জন্য কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে পুরোপুরি স্কোয়াডটাকে বদলে ফেলেছেন এবং ওপেনিং এ তো এবার নতুন মুখ কেকেআর এ। হ্যাঁ বন্ধুরা, কোন প্লেয়ার এবার কেকেআর এ এন্ট্রি নিচ্ছে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কেকেআর এর ওপেনিং এ সেই কুইন্টন ডিকক ও রহমুল্লাহ গুরবাজ এবার পুরোপুরি ভাবে বাদ পড়ছে, কারণ তাদের যে ব্যাটিং সেই সুলেন নারিনের সঙ্গে ঠিকঠাক মিল খাচ্ছে না। সুলেন নারিনের সঙ্গে এবার ওপেনিং এ চেনা মুখ সেই লিকনোক সেসোডিয়া। তিনি উইকেট কিপার ও ব্যাটিং এর দক্ষতা রয়েছে। এবার কেকেআর এ সেই পরিবর্তন করে দেখতে চায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। 3 নম্বরে রয়েছে আজিঙ্কে রাহানে। সেই আজিঙ্কে রাহানে কেকেআর এর কোনো ফ্যান তার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না, কারণ তার যে পারফরমেন্স বা ক্যাপ্টেন্সি তিনি একার কাঁধে তুলে নিয়ে পুরো দলটাকে চালাচ্ছে বা তিনি ব্যাটিং এ দুর্দান্ত পারফরমেন্স করছে। 4 নম্বরে রয়েছে কেকেআর এর তরুণ ক্রিকেটার অঙ্কিত রঘুবংশী। তিনিও দুর্দান্ত ব্যাটিং এ পারফর্ম করছে। সেই রিঙ্কু সিং বা আন্দ্রে রাসেল এদের থেকে উন্নত তার ব্যাটিং। এবং 5 নম্বরে সেই 23 কোটি ভেঙ্কটেশ আইয়ার এবার পুরোপুরি ভাবে বাদ পড়ছে। তার পরিবর্তে এবার কেকেআর এর চেনা মুখ সেই মনীষ পান্ডে, তিনি সুযোগ পেলেই কেকেআর এর জন্য কিছুটা করে দেখায় এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনিও কিছুটা হলেও ভালো পারফর্ম করবে আজিঙ্কে রাহানের পুরোপুরি ভরসা। এবং রিঙ্কু সিং, তারপর রয়েছে আন্দ্রে রাসেল, কিন্তু আন্দ্রে রাসেলের পরিবর্তে এবার হয়তো রৌমেন পোয়েল খেলতে পারে। হাসিদ রানা, বরুণ চক্রবর্তী এবং মঈন আলী তো রয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব আরোরা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজিঙ্কে রাহানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই স্কোয়াডটি ঘোষণা করেছে, কিন্তু আপনাদের কি মতামত একই? এখনই আপনাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।